আমরা ওয়ার্ডপ্রেস এর ই কমার্স সাইট তৈরি করার জন্য আজকে দ্বিতীয় ক্লাস আজকে হচ্ছে 14ই আগস্ট 2024, বুধবার, রাত 9টা 15। তাহলে আমরা গত ক্লাসে শেষ করেছিলাম যে কি কি উপায়ে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে এডিট বা কাস্টমাইজ করা যায়। ওয়ার্ডপ্রেস যেটা হচ্ছে যে ইন্টারফেস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা আজকে আরেকটু বিশদভাবে আলোচনা করব যে কি কি উপায়ে আমরা এই ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনটা করতে পারি। জি স্যার। তাহলে আমরা কাস্টমাইজ করতে পারি অনেকভাবে। এর মধ্যে প্রধান হচ্ছে যে থিম কাস্টমাইজেশন। তাহলে থিম কাস্টমাইজেশনটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস তার আহ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট অনুযায়ী কিছু ভিজুয়ালাইজ করা যায় এরকম কিছু থিম, আমরা সেটাকে থিম বলছি। সেই থিমটা তারা দেয়, সেই থিমটাকে আমরা কাস্টমাইজ করে তারপরে কাজ করতে পারি। জি স্যার। তারপরে 2 নম্বরে হচ্ছে যে সেটাই আমি এর আগের দিনও বলেছিলাম যে থিমের কিছু সাপোর্টিং থিম থাকে। সেই সাপোর্টিং থিমকে বলছে যে চাইল্ড থিম। সেই চাইল্ড থিমেও আমাদের এই কাস্টমাইজেশনের কাজটা করতে পারি আমরা। মানে মেইন থিম এবং চাইল্ড থিম, এবং চাইল্ড থিমের মধ্যে থাকবে ড্যামো। ড্যামোটা হচ্ছে যে আমাদেরকে যদি ই কমার্স সাইট তৈরি করতে আমরা যদি একটা ই কমার্সের থিম নেই, তাহলে সেই থিমের মধ্যে কিছু প্রোডাক্টের ছবি দেয়া থাকবে, সেই ক্যাটাগরি দেয়া থাকবে। তারপরে হচ্ছে যে সমস্তই প্রোডাক্টের ছবি, আহ, সমস্ত কিছু দেয়া থাকবে, কিন্তু আমাদের মতো করে সেই ছবিকে আমরা চেঞ্জ করব। কিন্তু সেই ছবির যে ডাইমেনশন আছে সেটাও আমরা দেখতে পারবো, এবং সেই অনুযায়ী আমরা যেই ছবিগুলি ব্যবহার করব সেই ছবিগুলিও সেই এই রিসাইজ করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। এই হলো থিম কাস্টমাইজেশন। তারপরে হচ্ছে প্লাগইনস কাস্টমাইজেশন। তাহলে প্লাগইনস হচ্ছে যে এই ওয়ার্ডপ্রেসের উপযোগী থিম এবং থিমের অ্যাসোসিয়েটেড কিছু প্লাগইনস দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়া হয় মানে কি, যে একটা কথা বলতে ভুলে গেছি যে থিমটাও আমরা ফ্রিতে কিছু পাই, আবার কিছু থিম কিনে নিতে হয়। এরকমই কিছু প্লাগইনস ফ্রি পাওয়া যায় এবং কিছু প্লাগইনস কিনে নিতে হয়। আর আমরা যদি খুব গভীরে এই ওয়ার্ডপ্রেসের ব্যাপারটাতে যাই, তাহলে এই যে থিম, আমরা নিজেরাই থিম তৈরি করতে পারবো, প্লাগইনস আমরা নিজেরাই প্লাগইনস তৈরি করতে পারবো। কিন্তু সেগুলি হচ্ছে যে একেবারেই আম, আপনাকে নিজের থেকে ডেভেলপ করতে হবে। আমি এত ইলেবোরেটলি যদি যেতে চাই তাহলে অনেক অনেক ক্লাসের প্রয়োজন। তাহলে আমি শুধুমাত্র আপনাকে বলে দিচ্ছি যে আপনি থিমটাকে নিজের মতো থিম তৈরি করে সেই থিমটাকেও আপনি ওয়ার্ডপ্রেসে আপলোড করে দিতে পারেন অন্যের জন্য, এবং সেই থিমটা আপনি বিক্রি করতে পারেন। বুঝতে ও পেরেছেন? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেরকম ভাবে প্লাগইনস আপনি তৈরি করতে পারেন। প্লাগইনস যেটা হচ্ছে প্লাগইনস দিয়ে এই যে আমরা থিমের চাইল্ড থিমের ড্যামো, এই আম, এগুলির আহ, আহ, উপযোগী যেটা ফ্রি থিম পাওয়া যাবে, সেই ফ্রি থিমের মধ্যে ফ্রি কিছু প্লাগইনসও পাওয়া যাবে। আবার দেখা যায় কি যে
এই ফ্রি প্লাগইনস কিছু দিল, আবার কিছু কিছু প্লাগইনস কিনতে বললো। তাহলে জি যেটা কিনতে বললো সেটা আমরা অ্যাভয়েড করেও কিন্তু অনেকটুকু আগাতে পারি। কিন্তু একেবারেই যদি আমরা একটা ই কমার্স সাইটের উপযোগী থিম, যেটা পেইড থিম, সেইটা নিয়ে নেই তাহলে ভালো হয়। এবং প্লাগইনসটাও সেইভাবে যদি ওই থিমের উপযোগী প্লাগইনস যদি কিনতে হয়, সেগুলি কিনে ব্যবহার করলেও অনেকটুকু ভালোভাবে কাজ করা যায়। তাহলে আমরা প্রথম অবস্থায় প্র্যাকটিস করার জন্য এত কিছু না, আমরা ফ্রি থিম, ফ্রি প্লাগইনস এগুলি ইউজ করব। আহ, তাহলে প্লাগইনসটা এক হলো যে আমরা থিম নেওয়ার সাথে সাথে তার সাথে প্লাগইনসটা যেই এটার প্রয়োজনীয় যেই প্লাগইনস সেগুলি আগে ইনস্টল করতে হয়, তারপরে আমরা কাজ করতে পারবো। কাস্টম কোড, আমি গত দিনও বলেছিলাম যে ইচ্ছা করলে আমরা এটার ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে তার সিএসএস কোডিং চেঞ্জ করেও আমরা কিন্তু সেটার কাস্টমাইজেশন করতে পারি। 4 নম্বরে হচ্ছে উইজেট অ্যান্ড মেনুস। এইখানে উইজেট এবং মেনু এগুলিও কিনতে পাওয়া যায়, বা আপনাকে ফ্রি কিছু দিবে। উইজেটটা হচ্ছে যে আম, আমরা কিছু ওয়েবসাইটের ভিতরেই, এখন যদি আমি একটা ওয়েবসাইট দেখাই, আম, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে কিন্তু এই এটাকে আমরা বলতেছি এন্ড ব্যাক এন্ড। আর আমরা যখন এইখানে ভিজিট সাইট, এটা আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে এটা হলো আমার ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড, এখানে আমরা রেজাল্টটা দেখতে পাবো। আর এইখানে আমরা ব্যাক এন্ডে, ব্যাক এন্ডে যেতে হয়, মেইন ওয়েবসাইটের নাম, তারপরে wp-admin এই লিখলে তখন আমরা এই আমাদের ব্যাক এন্ডে এসে এখানে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, ও কমার্স, প্রোডাক্ট যা কিছু আছে এখানে, যেহেতু আমি ই কমার্স একটা সাইট অলরেডি ইনস্টল করে রেখেছি, এই জন্য এইভাবে আহ, সমস্ত মেনুগুলি দেখাচ্ছে। আর এটা ফ্রন্ট এন্ডে, আমি এখনো এই ওয়েবসাইটটা পুরোপুরি তৈরি করা শেষ করতে পারিনি। তারপরেও দেখেন যে এটা এই এই অবস্থায় আছে আর কি। স্যার। হ্যাঁ, তাহলে উইজেটটা হচ্ছে যে সরি, আমি এটা থিম নিয়ে কাজ করছি না, আমি কাজ করছি পিএইচপি এডিটর দিয়ে কাজ করছিলাম আর কি। হ্যাঁ, তাহলে এই পিএইচপি এডিটরের কথাও আসবে। উইজেটটা হচ্ছে যে আমার কার্সার তো দেখতে পাচ্ছেন। স্যার। হ্যাঁ, তাহলে এই ওয়েবসাইটের এই সাইডে বা এই সাইডে, ধরেন এইখানে লেফট লেফট সাইড মেনু একটা থাকলো, এটা রাইট সাইড মেনু থাকলো, এখানে সার্চ বার থাকলো, আর্কাইভ থাকলো, তারপরে এসেনশিয়াল লিঙ্কস থাকলো। আম, আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন আহ, মাননীয় প্রধান উপদেষ্টা, তারপরে এই এটা তো হলো মেইন পেজ। তার পাশে আমি আরো কিছু কিছু আরো কিছু আহ, আহ, কি বলে যে ফিচার আমি দিয়ে দিলাম। সেই ফিচার গুলি প্রত্যেকটারই আলাদা আলাদা ইয়ে কি সেকশন আছে। প্রত্যেকটাকেই আমরা এক একটা উইজার্ড বলতে পারি। হ্যাঁ, জি স্যার। তাহলে এই আমরা এই উইজার্ড কানেক্ট করেও আমরা কাজ করতে পারি। তাহলে আমরা ওই উইজেট এবং মেনু, যেটা আমি বলছিলাম যে আমি
লেফটে মেনু দিতে পারি, রাইটে মেনু দিতে পারি, ফুটারে মেনু দিতে পারি, মানে হেডারে দিতে পারি। এখন হেডার কি, ফুটার কি, রাইট মেনু, লেফট মেনু, এগুলি আস্তে আস্তে আমরা এই টার্মগুলিতে আসব। কিন্তু এখন জেনে রাখেন যে আমরা উইজেট এবং মেনু এডিট করেও সেটাকে, ওয়ার্ডপ্রেসের থিমটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে। তারপরের গুটেনবার্গ ব্লক এডিটর। তাহলে এটাকে শুধুমাত্র ব্লক এডিটরই বলা হয়, গুটেনবার্গ আর বলা হয় না। কিন্তু ব্লক এডিটর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাদের যেরকম থিম কাস্টমাইজেশনও জানতে হবে, আমাদের ব্লক এডিটরও আমাদের জানতে হবে। ও কমার্স ঠিক আছে। কাস্টমাইজেশন, ও কমার্স কাস্টমাইজেশন এটা খুবই আমার ই কমার্স সাইটের জন্য এটা দরকার। ও কমার্স হচ্ছে একটা প্লাগইনস, সেই প্লাগইনস আমরা ইউজ করে তারপরে সেই ই কমার্স সাইটটাকে আমরা কাস্টমাইজ করব। স্যার। তারপরে হুকস অ্যান্ড ফিল্টার্স। তাহলে এখন শুধুমাত্র আমি এইগুলি বলে যাই, তারপরে আস্তে আস্তে আমরা সবগুলি বিষয়ের উপরে আসব। হ্যাঁ, যখন হুকস, প্র্যাকটিক্যাল করবো তখন স্যার হ্যাঁ, চলে আসবে সব। হ্যাঁ, হুকস অ্যান্ড ফিল্টার্স। তারপরে 8 নম্বরে হচ্ছে মাল্টি সাইট কাস্টমাইজেশন। তারপরে হচ্ছে কাস্টম ইউজার রুলস অ্যান্ড ক্যাপাবিলিটিস, লোকালাইজেশন, ডাটাবেস কাস্টমাইজেশন, কাস্টম এপিআই ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে হ্যান্ডলেস ওয়ার্ডপ্রেস, অ্যাডভাইসড কাস্টম ফিল্ডস, এসিএফ। তারপরে সাইট পারফরমেন্স অপটিমাইজেশন, সিকিউরিটি কাস্টমাইজেশন, এসইও কাস্টমাইজেশন। এই হচ্ছে আমাদের কি কি ভাবে আমরা ওয়ার্ডপ্রেসটাকে কাস্টমাইজ করতে পারি। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস হচ্ছে যে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আবার আম, একেবারেই ওপেন সোর্স, ওপেন সোর্স সফটওয়্যার। এটাকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে কাজ করতে পারি। ওকে স্যার। হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে যে আমাদের যদি একটা ওয়েবসাইট তৈরি করতে হয় বা ই কমার্স সাইট তৈরি করতে হয়, তাহলে আগেই বলেছিলাম যে আমাদের একটা ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। ডোমেইন নেমটা আগে কোন একটা সার্ভিস প্রোভাইডারে গিয়ে সার্চ দিতে হয়। সার্চ দেওয়ার পরে সেটা যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আমরা সেটাকে রেজিস্ট্রেশন সেই লোকাল যেই সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার না, এটা হচ্ছে যে ওয়েবসাইট ডোমেন হোস্টিং প্রোভাইডার আর কি। তাহলে আহ, সেইখানে প্রথমে সার্চ দিয়ে আমাদের দেখতে হবে যে ডোমেনটা অ্যাভেলেবল কিনা, এবং সেটা রেজিস্ট্রেশন করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে আমরা কত ধরনের হোস্টিং নিব। এখন হোস্টিংটা নেওয়ার পরেই আসে সেই আমাদের তার ভিতরগত যেই কন্ট্রোলটা সেটা নেয়া, সেটাকে বলি, আমরা বলছি সি প্যানেল। সি প্যানেল স্যার। হ্যাঁ, সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল। হ্যাঁ, যেরকম আমাদের কম্পিউটারেও কিন্তু কন্ট্রোল প্যানেল আছে। হ্যাঁ। স্যার। তাহলে তাহলে আমাদের কম্পিউটারের একটা কন্ট্রোল প্যানেল আছে। এখানে যদি আমি লিখি কন্ট্রোল প্যানেল, তাহলে
আপনার কি উইন্ডোজ 10 না উইন্ডোজ 11? 10। উইন্ডোজ 10 জি একই। স্যার। আপনি সেখানেও এই সার্চের এখানে যদি লিখেন তাহলে কন্ট্রোল প্যানেল বের হবে। আম, জি স্যার। এই, অনেকে করে কি ওই কন্ট্রোল 8 দিয়ে তারপরে রানের যে স্ক্রিনটা আসে সেইখানে লিখে তারপরে যায়। হ্যাঁ, এত কিছু এখন আর করতে হয় না। আপনি উইন্ডোজ 10-এর মধ্যেও এই সার্চের এখানে লিখলেই এরকম চলে আসবে কন্ট্রোল প্যানেল। ওটা চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি কন্ট্রোল প্যানেল ওপেন করলাম। তাহলে এইখানে আমরা কি কন্ট্রোল করতে পারছি? দেখেন তো, মাউস, তারপরে ফন্ট, কিবোর্ড, কম্পিউটারের যাবতীয় কিছু, ইউজার, তারপরে ফায়ারওয়াল সিস্টেম, সাউন্ড, সমস্ত সাউন্ড ড্রাইভার, সমস্ত কম্পিউটারের যা কন্ট্রোল, সেটা হচ্ছে যে আহ, এই পিসির কন্ট্রোল প্যানেল মানে সি প্যানেল। হ্যাঁ, এইটাকে সি প্যানেল বলা হয় না। আহ, এটাকে কন্ট্রোল প্যানেল, একদম সোজা কন্ট্রোল প্যানেলই বলা হয়। কিন্তু যখন এই আমাদের এই ওয়েবসাইটের কথা আসবে, তখন কিন্তু সেটা এই আমাকে সি প্যানেল বলতে হবে। এবং এই সি প্যানেলের মাধ্যমেই আমরা আহ, আমরা দেখতে পারবো আমরা হোস্টিং কতটুকু নিলাম, কতটুকু ইউজ করলাম। তারপরে সেইখানে বিভিন্ন ধরনের এই যে কাস্টমাইজেশনের ব্যাপারগুলি বললাম, প্রত্যেকটারই এক একটা করে আইকন থাকে, যে ওই আইকনের মধ্যে ক্লিক করলে আমি সেই ধরনের উইজার্ডই পাবো বা সেটিংস পাবো, যেখান থেকে আমি আমি যদি চাই যে ব্লক এডিটর করতে চাচ্ছি, তো ব্লক এডিটর জাতীয় সমস্ত অপশন সেখানে থাকবে। যদি আমি পিএইচপি এডিট করতে চাই, তাহলে সেই পিএইচপি এডিটর সেখানে আছে, এরকম আর কি। স্যার। তাহলে উম, আসেন যে এই আমার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমি নিয়েছি নেম চিপ থেকে। হ্যাঁ, তাহলে নেম চিপের সি প্যানেলে ঢুকতে গেলে এক সিস্টেম, আবার ধরেন যে ডায়না হোস্টের সি প্যানেলে ঢুকতে গেলে এখানে শুধুমাত্র সি প্যানেল লিখলেই আমি সি প্যানেলে চলে যাব। হ্যাঁ, এরকম। তারপরেও আমি এখানে দেখি যে সি প্যানেল লিখলে যায় কিনা, যাওয়ার কথা না। হ্যাঁ, কারণ এটা হুম হুম। এটা আমাকে আমার যেই নেম চিপের লগ ইন করে তারপরে সেইখানে সি প্যানেল, গো টু সি প্যানেল, ওইখান থেকে আসতে হয়। তারপরে এইখানে দেখি সি প্যানেল লিখলাম। হ্যাঁ, এইখানে সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে, কিন্তু আসলে যেটা হচ্ছে যে আমি আম, এই সি প্যানেলে কোনো সময় এই লগ ইন এইভাবে করে আসিনি আর কি। আমি আমার যে আহ, এই ইয়ে নেম চিপের লগ ইন, সেখান থেকে আমি এইভাবে আসি আর কি। হ্যাঁ, জি স্যার, বুঝতে কিন্তু পেরেছি। আম, এই এক এক আম, আম, এই সার্ভিস প্রোভাইডারের সি প্যানেল এক এক রকম হয়ে থাকে। তাহলে আমি যদি এখানে সার্চ দিই যে সি প্যানেল, সি প্যানেল, সি প্যানেলের আমি ইমেজ দেখবো সেটা। হ্যাঁ, তাহলে এই হলো আহ, বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সি প্যানেল। এটা হচ্ছে কৃষ্ণ লেখা আছে সি প্যানেল, WHM ফিচার। তো মোটামুটি এটা যদি আমি ওপেন করি, তাহলে মোটামুটি সব ওয়েবসাইটের সি প্যানেলই
এরকম থাকে। উম, দেখতে পাচ্ছেন তো, না? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এইটা এইটা একটা সি প্যানেল, এইটা একটা সি প্যানেল, এটা হলো গিয়ে এটা কিসের সি প্যানেল? স্ট্যান্ড ফর ডোমেইনস। সি প্যানেল স্ট্যান্ড ফর ডোমেইনস, স্ট্যান্ড ফর ডোমেইনস। এই হলো সি প্যানেল। দেখেন, ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করতে চাচ্ছি, তাহলে এটা উপরে হেডিং দেয়া আছে অ্যাপ্লিকেশন, তারপরে ডোমেইনস। এইখানে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, সাবডোমেন তৈরি করব, তারপরে এই ডিএনএস সার্ভার একটা ব্যাপার আছে। ডিএনএস সার্ভারটা যদি অকেজো হয়ে যায়, এখান থেকে ডিএনএস টা ঠিক করা যাবে। এরকম অনেক অনেক ফিচার এখানে আছে। ফাইলস, ফাইলস, তারপরে আর কিছু আর কিছু। এখানে মানে নিচের টুকু আর দেখা যাচ্ছে না, কিন্তু নিচে, এটা নিচে অনেকটুকু আরো আরো জিনিস আছে। যেরকম আমি যদি এখানে মেল সেট করতে চাই, আমি যখন একটা ডোমেন নিলাম, তখনই সেই ডোমেনের এগেনস্টে আমার admin@the rate of ওয়েবসাইটের নাম .com, এরকম। হ্যাঁ, তারপরে উম, বা info@the rate of আমার ওয়েবসাইটের নাম .com, এরকম মেইল এখান থেকে মেইলটাকে ঠিক করে নিতে হয় আর কি। যদি আমি আমার এই অ্যাডমিনের বা ইনফো মেইল, এখন এই যে হোস্টিং এর সাথেই আমাকে বলবে যে তুমি এখানে 50টা ইমেল অ্যাকাউন্ট করতে পারো, মানে তোমার এমপ্লয়ি 50 জন থাকলে 50 জনের নামে তুমি ইমেল তৈরি করে রাখলা, এক একজনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস তুমি দিয়ে দিলা, সে সেই স্পেস অনুযায়ী সে ব্যবহার করতে পারলো। এরকম এই সাইটে দেখেন যে এইখানে ওয়েবসাইটের নাম, প্রাইমারি ডোমেন, তারপরে শেয়ার্ড আইপি অ্যাড্রেস। এখন এটা একেবারে সিম্পলি শেয়ার্ড হোস্টিংটা নেওয়া হয়েছে, যার কারণে শেয়ার্ড আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, হোম ডিরেক্টরি, তারপরে লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস। এটা একদমই আপনার আপনার আইপি। তারপরে থিমটা কি, কোন থিমে কাজ করা হচ্ছে, তারপরে ডিস্ক ইউজ কতটুকু হলো, মাই এসকিউএল কত, 416 মেগাবাইটের মধ্যে 30 মেগাবাইট ইউজ করা হয়েছে। এই মাই এসকিউএলটা টোটালি আমার ওই ইয়াটা কন্ট্রোল করে, এই যে মেইল, ইনবক্স, সেন্ট মেইল, এগুলি সব এই এম, এই মাই এসকিউএল এগুলি কন্ট্রোল করে। তাহলে এই গেল যে আমরা তাহলে ডোমেন হোস্টিং প্রথমে কিনবো, কিন্তু এছাড়াও লোকাল হোস্ট দিয়ে কাজ করা যায়। লোকাল হোস্ট দিয়ে কাজ করতে গেলে আমার ইয়ে পিসিটাকেই সার্ভার বানিয়ে তারপরে আমাকে সেইখানে আহ, একটা আহ, আমার অ্যাড্রেস দিয়ে, সেটা কিন্তু ওইরকম ইয়ে হবে না, যে .com বা .net এরকম হবে না। আমি আমার মতো করে একটা নাম দিয়ে ওয়েবসাইট, এবং ওয়ার্ডপ্রেস যেহেতু ওপেন সোর্স, আমি সেখানেও ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে তারপরে কাজ করতে পারি।